বাড়িতে একটাও খরচা নেই আর তুমি এখানে মদ খাচ্ছ। যাও গিয়ে বাজার করে নিয়ে আসো। চুপ করো, ওগুলো পারবো না আমি আনতে। হ্যাঁ বাবা ঠিকই বলেছে, যাও গিয়ে খরচা করে নিয়ে আসো। চুপ কর তোরা, আমাকে আর এগুলো কথা বলবি না, দূর হয়ে যায় এখান থেকে। বাবারে তোর বোনকে একটু দেখ তুই, আমি বাজার খরচা করে নিয়ে আসি। মদ ছাড়া আমাকে ভালো লাগে না। কিছুক্ষণ পর, ভাই তোর মা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি আয়। রাজেশ, 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 হ্যাঁ হ্যাঁ, রাজেশ আর রিয়া কোথায়? আরে ও তো এখানেই ছিল। কি হয়েছে তোর? তোর বোন কোথায়? বাবা বোনকে ওরা মদ খেয়ে তুমি আমার জীবনটাই শেষ করে দিলে, এখন তুমি আমার সন্তানকে এনে দাও। 12 বছর পর। তোমার কি হয়েছে বলো তো? আমার মেয়েকে তুমি এনে দাও। আজকে 12টা বছর হয়ে গেল, তোমার কি হঠাৎ হঠাৎ মাথা খারাপ হয় নাকি? মেয়েকে এনে দাও। খেলার পুতুল পেয়েছে, এদেরকে নিয়ে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তুমি দেখো, ভগবানের প্রতি আমার বিশ্বাস আছে, আমার মেয়েকে ঠিক ফিরিয়ে দিবে। ঠিক আছে, আমি কাজের উদ্দেশ্যে বেরোলাম। কি হয়েছে রে? আমাকে কিছু খেতে দিবে? আমার মেয়ে থাকলেও মনে হয় এত বড়ই হতো। খাবার তো আমার কাছে কিচ্ছু নেই, তবে কিছু পয়সা দিতে পারি তোকে। ঠিক আছে। বল কে তুই? আরে মেয়ের হাতে এটা কিসের চিহ্ন? আরে আমার মেয়ে হচ্ছে ভগবানের দান। কে তুই? কি তোর পরিচয়? আমার মালিক তোকে মারতে বলেছে। আর এই চিহ্ন তুই কোথা থেকে পেলি? 12 বছর আগে আমার মেয়ে হারিয়ে গেছে, কিন্তু আমার মেয়ের এখনো আমি খোঁজ পেলাম না। আমি তাহলে কি তুই আমার মেয়ে? তোকে এত বছর দূরে রাখার শত্রুদের অবশ্যই আমরা বিনাশ করব। দেখো এইদিকে। না আমি দেখবো না, আমার মেয়েকে চাই। আরে দেখবে তো। কে এটা? মনে আছে হাতের চিহ্ন? এটাই আমাদের মেয়ে। হ্যাঁ মা রে, এতদিন কোথায় ছিলিস মা?